ব্রিটিশ আমলে তৈরি রেল স্টেশন, যে রেল স্টেশনের সব কাজ সামলান গ্রামের বাসিন্দারা। শুনতে অবাক লাগলেও বছরের পর বছর ধরে এমনটাই হয়ে আসছে ভারতের এই রেল স্টেশনে। ভারতীয় রেলওয়ে সরকারের অধীনে হলেও এই স্টেশনে নেই কোনো সরকারি কর্মচারী। গ্রামের লোকজন নিজেরাই তাদের টিকিট কিনে ট্রেনে চড়েন। জানেন কোথায় রয়েছে এই স্টেশন? রাজস্থানের রশিদপুর খড়ি রেল স্টেশন। 1923 সালে এই রেল স্টেশন তৈরি করা হয়। রেলপথে রাজস্থানে জয়পুর থেকে চুরু যাওয়ার পথে এই গ্রামটি পড়ে। যাতায়াতের সুবিধার জন্য এই গ্রামে স্টেশন তৈরির সিদ্ধান্ত নেন ব্রিটিশরা। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে দেশভাগ, এমনকি ভারত পাকিস্তান যুদ্ধের সাক্ষী থেকেছে এই স্টেশন। 2005 সালে রশিদপুর খড়ি গ্রামের স্টেশনটিকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় রেল, কিন্তু গ্রামবাসীরা লড়াই করে তাদের অধিকার আদায় করেছিল। রেলের তরফে বলা হয়েছিল ওই স্টেশন থেকে যে পরিমাণ আয় হতো সেই তুলনায় রক্ষণাবেক্ষণের খরচ অনেকটাই বেশি পড়ছে। সব মিলিয়ে রেলের কাছে লোকসানের খাতায় নাম লিখিয়ে ফেলেছিল এই স্টেশন। তাই রেল স্টেশনটিকে বন্ধ করতে চাইছিল তারা। এমন কথা শুনে আপত্তি জানান গ্রামের মানুষজন, কারণ স্টেশন পুরোপুরি বন্ধ হলে সমস্যায় পড়তে হবে তাদের। তাই রেল প্রশাসনের কাছে স্টেশন চালু রাখার আবেদন জানান গ্রামবাসীরা। অবশেষে রেল প্রশাসন স্টেশনটিকে চালু রাখার প্রস্তাবে রাজি হয়ে যান, তবে তাদের তরফে দেওয়া হয় একটা শর্ত। গ্রামের বাসিন্দাদের শর্ত দেওয়া হয় স্টেশনে রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকতে হবে তাদেরই, এমনকি টিকিটও বিক্রি করতে হবে গ্রামবাসীদের। প্রতি মাসে 3 লক্ষ টাকার মূল্যের টিকিট বিক্রির শর্ত দিয়েছিল রেল প্রশাসন। যদি নির্দিষ্ট পরিমাণ টিকিট বিক্রি না হয় তাহলে রশিদপুর খড়ি গ্রামের স্টেশনটিকে বন্ধ করে দেওয়া হবে। 2009 সালে রেল প্রশাসনের সঙ্গে এই মর্মে একটি চুক্তিপত্র হয়। স্টেশন মাস্টার, গার্ড সহ অন্যান্য পদে গ্রামের বাসিন্দাদের নিযুক্ত করা হয়। রেলের দেওয়া শর্ত অনুযায়ী 3 লক্ষ টাকা মূল্যের টিকিটও বিক্রি করেন তারা। স্টেশন পরিষ্কারের দায়িত্ব সামলান গ্রামবাসীরা নিজেই। 2020 সাল পর্যন্ত টানা এই কাজ করে গিয়েছিলেন গ্রামবাসীরা। অবশেষে 2021 সালে স্টেশনটির দায়ভার নিজেদের হাতে তুলে নেয় রেল। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।